আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন মেয়োনেজ ব্রেড বল। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে হাড়টা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ হলুদ ক্যাপসিকাম, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা কাপ মেয়োনেজ। এখন এগুলো একটু মিশিয়ে নিতে হবে। আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। পাউরুটির চারপাশের এই ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। সবগুলি এভাবে ব্রাউন অংশগুলি কেটে ফেলব। আমি ব্রাউন অংশগুলি কেটে ফেলে দিয়েছি। এখন এখান থেকে একটা রুটি একটু পানিতে ভিজিয়ে তারপর চিপে পানিটা ফেলে দিতে হবে। একদম চিপে পানি ফেলে দিতে হবে। এখন এই রুটিটার মধ্যে এই পুরটা দিয়ে দেব। যে চিকেনের পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দেব, মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশ থেকে এনে মুখটা বন্ধ করে দিতে হবে। সবগুলি এভাবে তৈরি করতে হবে। আমি আরেকটু তৈরি করে দেখাচ্ছি। এখন এগুলি আমি এখানে কিছু অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন এই ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আপনারা সাদা ব্রেড ক্রাম্বসেও কোট করে নিতে পারবেন। বাকিগুলো আমি এভাবেই কোট করে নেব। কোট করে নিয়ে তারপর আমি তেলে ভেজে নেব।
আমি নাস্তাগুলি কোট করে নিয়েছি। এখন এগুলি ভেজে নেব। প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। এগুলি ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, 2 মিনিট ভাজলেই হবে। এখন একটু উল্টে দিচ্ছি। আবারও একটু উল্টে দিচ্ছি। ভাজার সময় অনেক ফুলে গেছে। নাস্তাগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলব। সবগুলি আমি এভাবেই ভেজে নিব। বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এখন আবার একটু উল্টে দিচ্ছি। এগুলিও ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে তুলে ফেলব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি।